বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে অর্থাৎ মেজর 1 বা বলা যায় মেজর 11, যার কোড নাম্বার 6011। তো এই 11 নম্বর পেপারটি বা ডিএস 11 নম্বর এই পেপারটি, যেটি আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশন হিসেবে 10 এবং 5 নম্বরের একেবারে অল্প কয়েকটি প্রশ্ন এখানে রাখা আছে সাজেশনে, এবং এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া সাজেশনের প্রশ্নগুলো যদি তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করো, তাতেই আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখন অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি মেজর 1 বা মেজর 11 বা মেজর 6011। এখানে বিষয়টা হচ্ছে 6 মানে 6 সেমিস্টার এবং 11 নম্বর পেপার। মেজর 1 বলতে তোমাদের এখানে 6 সেমিস্টারের যে প্রথম পেপার যেটি রয়েছে, যার নাম্বার হচ্ছে 11। এই আধুনিক ভারতের ইতিহাসের লাস্ট মিনিট যে সাজেশন 2026, সেটি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি মেজর 11 অর্থাৎ ফার্স্ট পেপার, যার কোড নাম্বার 6011। লাস্ট মিনিট সাজেশন 2026, 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে: ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। 1, 2, 3 তিনটের মধ্যে একটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। এরপরে দেখো রয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও বিভিন্ন মতবাদ। পরেরটি 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। আর পরেরটি চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের কারণ। এই 4, 5, 6 এই তিনটি প্রশ্নই জাতীয় কংগ্রেস রিলেটেড প্রশ্ন, তিনটের একটা কিন্তু পরীক্ষায় আসবে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, নরমপন্থী জাতীয় কংগ্রেস এবং চরমপন্থী জাতীয় কংগ্রেস। পরেরটি দেখো রয়েছে ভারতের জাতীয়তাবাদের উত্থানে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ও ব্যর্থতার কারণ, আইন অমান্য আন্দোলনের কারণ গুরুত্ব, ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র ও গুরুত্ব। এই তিনটি প্রশ্ন থেকেও একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। 8, 9, 10 অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো। এরপরে দেখো আরও দুটি প্রশ্ন, এই হচ্ছে 10টি প্রশ্ন, টপ 10 কোশ্চেন। তোমরা এই 10টি প্রশ্ন পড়লে আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে। এই 10টি প্রশ্ন সাথে আরও দুটি প্রশ্ন দেখো রয়েছে, এই জায়গা থেকেও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের কৃষক বিদ্রোহ, বা আসতে পারে 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন। কৃষক এবং শ্রমিক আন্দোলন আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। পরেরটি ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। তো এখানে দেখো 12টি প্রশ্ন রয়েছে, এই 12টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে। এই 12টা প্রশ্নের মধ্যেই তোমরা কমন পাবে, এবং এই 12টি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা আরও একটু ভালো পড়াশুনো করতে চাও, আর একটু বেশি প্রশ্ন পড়তে চাও, তোমাদের জন্য আরও 3টি প্রশ্ন এখানে রাখা আছে। ভারত বিভাগ কি অনিবার্য ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি লেখো। আর পরেরটি রয়েছে ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। মার্কস 5, 5 নম্বরে টিকার জন্য করবে ইলবার্ট বিল বিতর্ক, আর্য সমাজ ও দয়ানন্দ সরস্বতীর ভূমিকা, প্রার্থনা সমাজ, স্বদেশী ও বয়কট, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা, স্বদেশী আন্দোলনের গুরুত্ব, খিলাফত আন্দোলন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, ক্রিপস মিশন, 1940-এর লাহোর প্রস্তাব, মুন্ডা বিদ্রোহের কারণ, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন, উডের ডেসপ্যাচ। এই 12টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, এর মধ্যে আশা করি কমন পাবে। এছাড়াও আরও 5টি প্রশ্ন এক্সট্রা রাখা আছে। আগে এই 12টা প্রশ্ন তোমরা পড়বে, তারপর এক্সট্রা প্রশ্ন দেখবে। চৌরি চৌরা ঘটনা, নৌবিদ্রোহের গুরুত্ব, গান্ধীর সত্যাগ্রহের ধারণা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং রাওলাট সত্যাগ্রহ। তাই এখানে 17টা প্রশ্ন থাকলেও তোমরা প্রথম দিক থেকে 12টা প্রশ্ন অবশ্যই পড়বে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।